1990 সালে রাম মন্দির আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের সেই অভয় বার্নওয়াল। আসানসোল হটন রোড মাস্টার পাড়ার অচলাবালা লেনে ইতিমধ্যেই এসে পৌঁছেছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। আর এই আমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত অভয় বার্নওয়াল এবং তার পরিবার। খুশি পাড়া প্রতিবেশীরাও। এই আমন্ত্রণপত্র আসার খবর ছড়িয়ে পড়তেই তা চাক্ষুষ করার অপেক্ষায় প্রতিবেশীরা। জানা গিয়েছে, একটি সাজানো বাক্সে এই আমন্ত্রণপত্রটি পাঠিয়েছে রাম মন্দির ট্রাস্ট কমিটি। এতে আমন্ত্রিতদের জন্য আলাদা বারকোড রয়েছে, সেই সঙ্গে থাকা খাওয়ার জন্য আলাদা কুপনও পাঠানো হয়েছে। উল্লেখ্য, 1990 সালের 30শে অক্টোবর অযোধ্যায় করসেবক হয়ে গিয়েছিলেন অভয়। তবে সেখানে গন্ডগোল বাধায় পুলিশের গুলিও খেতে হয়েছিল তাকে। আহত অভয়কে প্রথমে অযোধ্যা শ্রীরাম হাসপাতালে এবং পরে স্থানীয় ফৈজাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তাকে আসানসোলের ইসিএল হাসপাতালে ভর্তি করা হয়। আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন অভয় বার্নওয়াল? 550 বছরের পর সত্যি মনে হচ্ছে যে ভগবান নিজেই চলে, যে 14 বছরের বনবাসের পর, তখন ত্রেতা যুগ ছিল, এখন কলিযুগ। কলিযুগে ভগবান রামের 550 বছর বনবাস হয়েছিল, আর 550 বছর পরে উনি আসছেন অযোধ্যা। সেটা আর শব্দ দিয়ে বলা যায় না। এখন অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যে অযোধ্যায় যাচ্ছেন অভয়, তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।